Liberation Day. Waiting for a long time. গেল ২ এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্য অংশীদারদের পণ্যে উচ্চহারে শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিছু ক্ষেত্রে এই হার ৫০% পর্যন্ত ধার্য করা হয়। এর জেরেই অস্থিরতা শুরু হয় বিশ্ব অর্থনীতিতে। বিশ্বজুড়ে মন্দার আশঙ্কা করেন অর্থনীতিবিদেরা। তবে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা সব পণ্যের উপর কমপক্ষে ১০% শুল্ক বহাল রাখেন। এতেও শেয়ার বাজার ও মূল্যস্ফীতির হারে খুব একটা পরিবর্তন আসেনি। তবুও দমে যেতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট। নির্ধারিত সময়সীমার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে আসতে ব্যর্থ হলে তাদের উপর বসবে ৫০ থেকে ৭০% পর্যন্ত শুল্ক। এখন দেখার অপেক্ষায় শুল্কনীতির সময়সীমা শেষে কি পদক্ষেপ নেয় ট্রাম্প প্রশাসন। এরই মধ্যে নির্দিষ্ট কিছু দেশকে নতুন শুল্ক হারের রূপরেখা সহ চিঠিও দিয়েছেন ট্রাম্প। কয়েকটি দেশ নতুন বাণিজ্য চুক্তিতে রাজি হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক বলেছেন, ৯ জুলাই সময়সীমা শেষ হলেও নতুন শুল্ক হার কার্যকর হবে ১ আগস্ট থেকে। যারা মার্কিন শুল্কনীতির বিরোধিতা করবে তাদের উপর ধার্য করা হবে উচ্চ শুল্ক। এ ব্যাপারে কোনো দ্বিমত থাকবে না বলে হুঁশিয়ারি জানিয়েছেন ট্রাম্প। এদিকে শুল্কনীতির ফলে যুক্তরাষ্ট্রের মুদ্রাস্ফীতি বাড়ার বিষয়টি অস্বীকার করেছেন মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। The empirical data shows that we have seen no inflation thus far, and we'll see over the coming months. And there's a big difference in inflation and a one-time price adjustment also. ট্রাম্প প্রশাসন ইঙ্গিত দিয়েছে, যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতির আকার বিশাল, কেবল তাদের সঙ্গেই নতুন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হতে পারে। এদিকে ব্রিক্স সদস্য দেশগুলোর উপর অতিরিক্ত ১০% শুল্ক আরোপের নিন্দা জানিয়েছে চীন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে শুল্ককে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। 刚刚我已经介绍了我们对金砖机制的一个看法，我们觉得金砖机制是国际上的一个积极力量。金砖合作是开放包容的，不针对任何国家。ট্রাম্পের শুল্কের সময়সীমা যতই কাছে আসছে ততই অনিশ্চয়তায় ভুগছেন বিনিয়োগকারীরা। পতনের দিকে আছে ইউরোপীয় শেয়ার বাজার। যদিও ইউরোপীয় ইউনিয়ন সহ বেশ কিছু দেশ পাল্টা শুল্ক আরোপের পরিকল্পনা করছে। বিশ্লেষকদের মতে ইউরোপীয় ইউনিয়নকে অবশ্যই প্রতিক্রিয়া জানাতে হবে। Zuerst muss die EU reagieren. Die EU muss in jedem Fall versuchen, nicht nur stark aufzutreten, was Ursula von der Leyen wahrscheinlich zuletzt auch getan hat, sondern sie muss natürlich schon schauen, dass wir zu einem Kompromiss kommen. অর্থনীতিবিদদের আশঙ্কা, ট্রাম্পের শুল্কনীতি দীর্ঘমেয়াদে পণ্যের দাম বাড়াবে। এতে যুক্তরাষ্ট্র ও বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ব্যাহত হবে। বিশ্বব্যাংক সহ অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার পূর্বাভাস বলছে, বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩.৩ থেকে ২.৯% নেমে আসতে পারে। এছাড়া পাল্টাপাল্টি শুল্ক আরোপে বিশ্বের মোট জিডিপি ১% হ্রাস পেতে পারে। তানভীর চানি, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।